হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আবার নিও এখন এতটাই ঠান্ডা পড়েছে, আমার গলার ভয়েসটা শুনলেই তোমরা বুঝতে পারবে আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর গলাটাও কিন্তু বসে গেছে। তো কি করব, আমার জানো তো ফোনে এত ভিডিও জমে গেছে, দোষ এগুলো ক্লিয়ার না করতে পারলে কিন্তু আমি আর নতুন করে ভিডিও আপলোড করতে পারছি না। শাশুড়ি বৌমাও ভিডিও মোবাইলে আর আনতে পারছি না যে লোড করে রাখবো, সেটাও হচ্ছে না। তাই ভাবছি এই ভিডিওগুলো আগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে খালি হলে আবার নতুন করে ভিডিও শুরু করব। তো এটা রাশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমার বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা। হ্যালো বন্ধুরা, এই যে এসেছি বান্ধবীর বাড়ি। তো রাশে ঠাকুর দেখার থেকে বান্ধবী বাড়ি বেশি আনন্দ। ঠাকুরও দেখবো, বান্ধবী বাড়িতেও আনন্দ করবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমাদের সব কচি কাঁচা, এই দেখো লজ্জা পেয়েছে তানি আবার। এই যে তানি পিউ, এটা আমার বাবা। দাঁড়াও যাও, তিনজনে এক জায়গায় দাঁড়াও, ছবি তুলে নেই। দাঁড়াও বাবা, ওইদিকে যাও। দাঁড়িয়ে আছে চুপটি করে, এবার ছবি দাঁড়িয়ে রয়েছে, ছবি তুলছে। এই যে সব কেক খেতে বসেছে সবাই বলে কখনো। বন্ধুরা এই দেখো বান্ধবীর বাড়ি এসেছি, এই যে কেক আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলছে আমাদের। এটাই আনন্দ। এই দেখো কেক দেখে নাও, এই যে কোল্ড ড্রিঙ্কস দেখে নাও। আবার অন্য কিছু ভেবে বসো না, শুধু কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দেখিয়ে তাহলে বুঝতে পারবে। এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল, এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল। আসবি কখন? হ্যাঁ, 9টা বাজে। তখন দেখালাম যে রাশের মধ্যে ঠাকুর দেখতে বেরিয়ে বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে, তাই আবার একটু তার সঙ্গে ভিডিও করে ছবিও তুলে নিলাম। তো এখানে আরেক বান্ধবীর বাড়ি গেছিলাম। তো আমরা সবাই কিন্তু রাশের মধ্যে, আমি প্রত্যেকটা দিনে ওদের ওখানেই গেছিলাম, ওদের পাড়াতেই, ওদের বাড়িতেই গিয়েছিলাম। কারণ আমাদের তো বরেরা সব রাশের মধ্যে বেপাত্তা হয়ে যায়, তখন আর আমাদের চিনি না, তারা তাদের মতো থাকে, আমরা আমাদের মতো বউদের একসঙ্গে থাকি বাচ্চা নিয়ে। তো আমরা আমাদের মতো আনন্দ করি বাচ্চা নিয়ে, আর ওরা ওদের মতো বন্ধুদের সাথে আনন্দ করে। তাই রাশের 4-5টা দিন কিন্তু বান্ধবীদের বাড়িতে গিয়ে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, ওদের বাড়িতেই ছিলাম। তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো এখন বাজনা বাজছে আর কি, আর সবাই কচিকাচাগুলো নাচছে। আর এই দেখো আমার মামাও বসে রয়েছে, আর আমার বাবাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর পরে একটু লাস্টে আমরা নাচানাচি করেছিলাম। রাশের কোনো দিনই সন্ধ্যে থেকে আমার বরমশাই ঠাকুর দেখতে নিয়ে যেত না। তো ওর মতো আনন্দ করতে আমি রাগ করতাম বলে ও আমাকে যখন বাড়ি নিয়ে আসতো রাত্রি 12টা, 1টা, 1:30টার সময়, তখন আমরা ঠাকুর দেখতে বেরোতাম। এই যে বান্ধবীর বাড়ি হয়ে তখন 12টার সময় ও আনতে এসেছিলো, দিয়ে আমরা কটা ঠাকুর দেখে তারপরে বাড়ি গেছিলাম। ছেলে মেয়েও বায়না করছিল ঠাকুর না থেকে বাড়ি যাবে না, কারণ ওখানেই তো বসেছিলাম। আবার বান্ধবীর সাথে একটু ঘুরেও ছিলাম, সেটাও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে। আসে কিন্তু আমাদের নবদ্বীপে দারুণ দারুণ ঠাকুর আর দারুণ দারুণ প্যান্ডেলও হয়। তোমরা কিন্তু পরের বছর এসো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে, তখন আর নবদ্বীপ থেকে যেতেই ইচ্ছে করবে না। নবদ্বীপের রাস তো বিখ্যাত, যারা জানো তারা তো জানোই। তো এই প্যান্ডেলটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো তখনও এত রাতেও কিন্তু ভীষণই ভিড় ছিল, আর বাইরের থেকে তো অনেকেই আসে রাস দেখতে। তাই তোমাদের সামনে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।